আমাদের কৃষক ভাইদের জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কৃষি কাজ শুরু হয়ে গেছে। বিশেষ করে ধান রোপণের সময় কিন্তু এখন। তো অনেকদিন ধরে আমি চ্যানেলে ভিডিও পাবলিশ করিনি, তাই ভাবলাম একটা ভিডিও পাবলিশ করা যাক এবং আমাদের কৃষক ভাইদেরকে সাহায্য করা যাক। তার জন্য আমি কিন্তু এই টপিকের উপর ভিডিওটা বানাচ্ছি। তো আমি এখানে দুটো ক্যাটাগরি করে রেখেছি। একটা হচ্ছে ডাইরেক্ট ক্রেডিট সুবিধা, একটা হচ্ছে সাবসিডি লোন বা যন্ত্রপাতির এই সুবিধা। মানে ডাইরেক্ট ক্রেডিট মানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রকল্পগুলির মাধ্যমে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করে দেওয়া হয়, সেখানে আমি কয়েকটা লিস্ট বানিয়ে রেখেছি। নিচে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা যোজনা, আমার ফসল আমার গোলা, এই তিনটা প্রকল্পের মাধ্যমে সরকার কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ক্রেডিট করে দেয়। বাকি যে আপনাদের প্রকল্পগুলো রয়েছে সরকারের, সাবসিডি লোন যন্ত্রপাতি, মানে এই প্রকল্পগুলির মাধ্যমে কৃষকদের কিন্তু লোন দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, যন্ত্রপাতি দেওয়া হয়। আর এই যে 6টা প্রকল্প আমি এখানে আলোচনা করব আজকে, এই 6টা প্রকল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছে। তোমরা এটা খেয়াল রাখবে, পশ্চিমবঙ্গ সরকারের আলাদা প্রকল্প রয়েছে এবং আমাদের কেন্দ্র সরকার মানে ভারত সরকারের আলাদা প্রকল্প রয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাকে নিচে কমেন্ট করো, আমি ভারত সরকারের কৃষকদের জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর উপরে আরেকটা সেম টু সেম ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো চলো দেরি না করে একে একে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা ডাইরেক্ট ক্রেডিট সুবিধার কৃষক বন্ধু যে প্রকল্পটা সেটা সম্বন্ধে আলোচনা করি। তো কৃষক বন্ধু প্রকল্পটা সম্বন্ধে তোমরা অলরেডি জানো এটা কীভাবে সুবিধা দিয়ে থাকে। তো এখানে আমি প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি ডাইরেক্ট ক্রেডিট সুবিধা পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের যে প্রকল্পগুলি কৃষকদের ডাইরেক্ট ক্রেডিট সুবিধা দিয়ে থাকে সেগুলো কিন্তু এখানে আলোচনা করছি। তো প্রথমটা হচ্ছে আমাদের কৃষক বন্ধু প্রকল্প। তো কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে তোমরা জানো, অনেকেই কিন্তু গত কয়েক বছর ধরে এর বেনিফিট পেয়েছো। তো এখানে এটা সম্বন্ধে বেশি বলার আমি মনে করি না, কারণ এটা সবাই প্রায় জানে। তাও আমি যারা একদমই নতুন তাদের জন্য বলে রাখি। দেখো, এই কৃষক বন্ধুর আন্ডারে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দুই রকম ভাবে টাকা দিয়ে থাকে। একটা হচ্ছে 1 একর বা 3 বিঘার জমি যাদের কম রয়েছে। 1 একর মানে 3 বিঘা। তো 3 বিঘার জমি যাদের কম রয়েছে, যে সমস্ত কৃষকদের, এই জমিটা হচ্ছে আপনাদের কৃষিযোগ্য জমি। মানুষের কাছে অনেক রকমের জমি থাকতে পারে, কিন্তু কৃষিযোগ্য যে জমি, সেই জমিটা যদি 1 একরের থেকে কম থাকে তাহলে কিন্তু কৃষকদেরকে এই রবি মৌসুমে 2,000 টাকা এবং খারিফ মৌসুমে 2,000 টাকা, টোটাল 8,000 টাকা কিন্তু দিয়ে থাকে প্রতি বছর সরকার এই কৃষক বন্ধুর প্রকল্পের মাধ্যমে। তারপরে 1 একর বা 3 বিঘার বেশি থাকলে, যাদের 1 একরের বেশি জমি রয়েছে, মানে 3 বিঘার বেশি জমি রয়েছে, 4 বিঘা, 5 বিঘা, 6 বিঘা, 10 বিঘা, তাদের কিন্তু সরকার রবি মৌসুমে এবং খারিফ মৌসুমে দুটোই মৌসুমে 5,000 করে প্রায় 10,000 টাকা দিয়ে থাকে প্রতি বছরে। ঠিক আছে। এছাড়াও এই কৃষক বন্ধুর আরেকটা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক যদি মারা যায় এবং সেই পরিবারের মানে মেন সদস্য হয়, তার উপরেই পুরো পরিবারটা ডিপেন্ডেন্ট হয়, তাহলে কিন্তু সেখানে মোটামুটি 2 লক্ষ টাকার একটা তার মৃত্যুতে, সেই কৃষকের মৃত্যুতে 2 লক্ষ টাকার একটা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু সরকার করে থাকে সেই সমস্ত পরিবারদের। তো এটা কিন্তু একটা ব্লক লেভেলে ভেরিফিকেশন হবে তারপর। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি এটার উপরে তোমাদেরকে ডিটেলসে আগের ভিডিওতে বলে দেবো, তোমরা কমেন্ট করো। তো চলো, ডাইরেক্ট ক্রেডিট সুবিধাতে আমাদের কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে তোমাদেরকে বললাম। এরপরের যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা। এটাও কিন্তু ডাইরেক্ট ক্রেডিট সুবিধা। তো এখানে কি হয়, এই প্রকল্পের মাধ্যমে বন্যা বা কোনো সাইক্লোনের ঝড়ে যদি কৃষকদের মানে আপনাদের ফসলের ক্ষতি হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় আপনাদের ফসলের প্রকার, জমির পরিমাণ এবং জেলা ভেদে একটা ফিক্সড পার্সেন্টেজে আপনাদের ডাইরেক্ট আর্থিক সহায়তা করে থাকে। সহজ কথায়, যদি আপনাদের বন্যায় বা ঝড়ে ফসলের ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণটা কিন্তু সরকার তোমাদেরকে দেবে এই প্রকল্পের আন্ডারে, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আন্ডারে। এবং গত কয়েক বছর ধরে কিন্তু এই প্রকল্প চলে আসে, বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ কিন্তু এই ক্ষতিপূরণ হিসেবে টাকা পেয়েছে। তো এই টাকাটার পরিমাণ কত হবে সেটা আমি আপনাদেরকে আগেই বললাম। এটা ফসলের প্রকারের উপর ডিপেন্ড করবে, জমির পরিমাণের উপর ডিপেন্ড করবে এবং জেলা ভেদে কিন্তু এটার একটা ফিক্সড পার্সেন্টেজে টাকা দেওয়া হয়। তো এই টাকাটাও কিন্তু আপনাদের ডাইরেক্টলি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। এই জন্য কিন্তু আমি এই ক্যাটাগরিতে রেখেছি এটাকে ডাইরেক্ট ক্রেডিট সুবিধা। তো এটা সম্বন্ধে যদি তোমরা ডিটেলসে ভিডিও পেতে চাও, বাংলা শস্য বীমা যোজনা, তাহলে আমাকে কমেন্ট করো। আমি কিন্তু এটার উপরে একটা স্পেশাল ভিডিও বানিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই প্রকল্পের আন্ডারে তোমরা কীভাবে আবেদন করবে, কোথায় কী জমা দিতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো, স্পেশাল ভিডিও এর জন্য বানাবো। তো সেটার জন্য কমেন্ট করো। চলো এরপরে দেখা যাক। এরপরে ডাইরেক্ট ক্রেডিট সুবিধা যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে আমার ফসল আমার গোলা। তো এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে এই প্রকল্পটা কিন্তু মার্জিনাল কৃষকদের জন্য। মার্জিনাল কৃষক, এটা সবারের জন্য না। মার্জিনাল কৃষক কারা?
মার্জিনাল কৃষক হলো তারা যাদের 1 হেক্টরের বেশি চাষযোগ্য জমি রয়েছে। এবার আমি এখানে একটা সমীকরণ লিখে রেখেছি, দেখো। 1 হেক্টর মানে হচ্ছে 2.5 একর। 1 একর মানে তোমরা জানো 3 বিঘা। তাহলে 2.5 একর হচ্ছে 7.5, মানে 7.5 বিঘা। তো যাদের 7.5 বিঘা বা তার বেশি জমি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আন্ডারে সুবিধা পাবে। বাকি যাদের নিচে রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আন্ডারে সুবিধা পাবে না। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। আর এই জমিটা কিন্তু চাষযোগ্য জমি হতে হবে। চাষযোগ্য জমি যেখানে কৃষিকাজ করা হয়, ঠিক আছে, চাষ করা হয়। বাকি আপনাদের যদি ভিটে মাটি থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেটা কিন্তু হবে না। আর এটা কিন্তু ভেরিফিকেশন হবে। তো এই প্রকল্পের আন্ডারে মার্জিনাল কৃষকরা ফসল সংরক্ষণের জন্য একটি গোলাঘর বানাতে ওয়ান টাইম ফ্ল্যাট 10,000 টাকা আর্থিক সহায়তা পাবে। মানে 10,000 টাকার একটা ফ্ল্যাট, মানে 10,000 টাকার একটা কিন্তু আর্থিক সহযোগিতা ওয়ান টাইম পাবে, ঠিক আছে, একবারের জন্য। তারপরে আরেকটা কিন্তু এই প্রকল্পের আন্ডারে এটাও দেওয়া হয়, সেটা হচ্ছে এই প্রকল্পের আন্ডারে মার্জিনাল কৃষকরা ফসল বিক্রি করার জন্য একটি ছোট গাড়ি রিক্সা কিনতে ওয়ান টাইম ফ্ল্যাট 25,000, মানে 25,000 টাকা আর্থিক সহায়তা পাবে। তো এটা আমি তোমাদেরকে আরেকবার সামারাইজ করি। এই প্রকল্পটা হচ্ছে মার্জিনাল কৃষকদের জন্য, এটা ছোট, ক্ষুদ্র বা মাঝারি কৃষকদের জন্য না, ঠিক আছে। মার্জিনাল কৃষক কারা, তাদের তোমাদেরকে বললাম 1 হেক্টরের বেশি যাদের জমি রয়েছে। 1 হেক্টর 2.5 একর, 1 একর 3 বিঘা, তাহলে 2.5 একর হচ্ছে 7.5 বিঘার উপরে জমি যাদের রয়েছে তারাই কিন্তু হয় গোলাঘর পাবে। গোলাঘর বানানোর জন্য 10,000 টাকা, আর না হলে একটা রিক্সা বা ছোট গাড়ি যার মাধ্যমে তারা তাদের ফসলটা একদম ডাইরেক্ট মান্ডিতে পৌঁছাতে পারবে। মানে কি হয় এখানে, যে যখন কৃষকরা ফসল তারা হারভেস্ট করে, সেই সময় ফসলটা বিক্রির জন্য তারা প্রথমে যে কোনো পাইকারের কাছে যায়, সে তারপরে সেকেন্ড হ্যান্ড করে, থার্ড হ্যান্ড করে, তারপরে সে তাদের ফসলটা একদম লাস্টে মান্ডিতে গিয়ে পড়ে। তো এখানে কিন্তু কৃষক তাদের আসল যে দাম, আসল যে মূল্য, সেটা কিন্তু পাচ্ছে না। তো এই জন্য সরকারের কিন্তু এটা ইনিশিয়েটিভ। তো এখানে একটা ছোট গাড়ি বা রিক্সা কেনার জন্য সরকার 25,000 টাকা দেবে সেই সমস্ত কৃষকদের। তো প্রথম ক্যাটাগরি কিন্তু আমাদের কমপ্লিট হলো, ডাইরেক্ট ক্রেডিট সুবিধা। এই সুবিধাতে আমি তোমাদেরকে 3টা প্রকল্প সম্বন্ধে বললাম। প্রথমটা হলো কৃষক বন্ধু, দ্বিতীয়টা হলো বাংলা শস্য বীমা যোজনা, এবং তৃতীয়টা হলো আমার ফসল আমার গোলা। এবার চলো সাবসিডি লোন যন্ত্রপাতিতে যে 3টা প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো সম্বন্ধে দেখি। তো প্রথম প্রকল্প যেটা হচ্ছে মাটির কথা, তো এটার জন্য আমি প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি, আমি নিচে যাচ্ছি। তো এই দেখো মাটির কথা প্রকল্পে চলে আসলাম। এখানে সাবসিডি যন্ত্রপাতির সুবিধা পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে দেবে। তো কৃষকরা সর্বনিম্ন 20,000 টাকার মধ্যে যে কোনো কৃষি যন্ত্রপাতি কিনতে চাইলে সরকারের কাছ থেকে 50% ভর্তুকি পেতে পারেন। আর এই ভর্তুকির পরিমাণটা সর্বাধিক 10,000 টাকার মধ্যে হতে হবে। মানে এই দেখেন, আমি আপনাদের সহজ ভাষায় বলি, ধরুন উদাহরণস্বরূপ আপনি 20,000 টাকার কোনো যন্ত্রপাতি কিনলেন। তো প্রথমে কিন্তু আপনাকে নিজের টাকা দিয়ে এই যন্ত্রপাতিটা কিনতে হবে। তারপরে আপনি এই ভর্তুকিটা নেওয়ার জন্য 50% ভর্তুকিটা নেওয়ার জন্য সরকারের কাছে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারেন। তাহলে আপনাদেরকে 50% মানে 10,000 টাকা দিয়ে দেওয়া হবে। মানে এটাতে দুটো মানে ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে সর্বনিম্ন 20,000 টাকার যন্ত্রপাতি, কৃষিজ যন্ত্রপাতি কিনলে সেখানে 50% ভর্তুকি পাবেন 10,000 টাকার মধ্যে। এরপরে 20,000 টাকার উপরে যদি হয় তাহলে কিন্তু এটা চলে আসবে। দেখো এরপরেরটা হচ্ছে 20,000 টাকার উপরে সর্বাধিক 10 লক্ষ টাকার মধ্যে যে কোনো শক্তিচালিত যন্ত্রপাতি কিনতে চাইলে সেখানে 50 থেকে 60% ভর্তুকি পাবে কৃষকরা। এক্ষেত্রে ভর্তুকির পরিমাণটা সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত হবে। এটা আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বলি। যদি কৃষকরা 20,000 টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা বা তার উপরে পর্যন্ত কোনো যন্ত্র কেনে, আর এটা হচ্ছে শক্তিচালিত যন্ত্র, ধরুন একটা ট্র্যাক্টর কিনবে একটা কৃষক, তো সেটার দাম ধরো 6 লক্ষ টাকার উপরে দাম হলো, তো সেখানে কিন্তু 50% থেকে 60% ভর্তুকি পাবে। তো প্রথমে কৃষককে আগে নিজের টাকা দিয়ে সেটা কিনতে হবে, ট্র্যাক্টর কিনুক বা যে কোনো শক্তিচালিত যন্ত্র কিনুক, কেনার পর তারপরে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে এটার ভর্তুকির জন্য। তো এখানে কিন্তু 50% দেবে 6 লক্ষ টাকার যদি উপরে হয়, বা সর্বনিম্ন 6 লক্ষ টাকার যদি দাম হয় সেই যন্ত্রটার, তাহলে কিন্তু 50%-এর হিসাবে 3 লক্ষ টাকা কিন্তু ভর্তুকি পাবে। তো এটাও কিন্তু কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। যারা কৃষি যন্ত্রপাতি কিনতে চাইছেন বা ট্র্যাক্টর কিনতে চাইছেন বা আর কিছু কিনতে যাচ্ছেন, পাম্প কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি মাটির কথা প্রকল্পটি সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে জানাতে পারলাম। চলো এর পরের প্রকল্পটা সম্বন্ধে জানা যাক। তো এর পরের প্রকল্প হচ্ছে বাংলা কৃষি সেচ যোজনা। এটাও কিন্তু সাবসিডি যন্ত্রপাতির এর একটা প্রকল্প, এখানে কিন্তু সাবসিডি দেওয়া হবে। দেখেন আমি এখানে সব কিছু লিখে রেখেছি। বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পটি রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প। মানে এই প্রকল্পটা কেন্দ্র সরকারের সাথে কিন্তু যৌথ রয়েছে, ঠিক আছে, যেটি কৃষকদের বিনামূল্যে সেচের যন্ত্রপাতি কিনতে টাকা দেয়। পানীয় সেচের
যন্ত্রপাতি কেনার জন্য বিনামূল্যে কিন্তু টাকা দেবে কৃষকদেরকে এই প্রকল্পের মাধ্যমে সরকার। তো কী দেবে এখানে দেখো, আমি দুটো পয়েন্ট আলোচনা করে রেখেছি। একটা হচ্ছে ফোয়ারা সেচের জন্য স্প্রিংলার যন্ত্র কিনতে সর্বোচ্চ 20,000 টাকা দেওয়া হবে। আর এর জন্য কন্ডিশন হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের ন্যূনতম 0.2 হেক্টর থেকে 2 হেক্টর পরিমাণ জমি থাকতে হবে। আমি আগেই বললাম 1 হেক্টর হচ্ছে 2.5 একরের সমান, তাহলে 0.2 থেকে 2 হেক্টর পরিমাণ জমি থাকতে হবে, তাহলে কিন্তু এই সর্বনিম্ন 20,000 টাকা দেওয়া হবে স্প্রিংলার যন্ত্র কিনতে। এরপরে বিন্দু সেচের জন্য ড্রিপলার যন্ত্র কিনতে সর্বোচ্চ 70,000 টাকা দেওয়া হবে। এর জন্য কৃষকদের 2 থেকে 5 হেক্টর পরিমাণ জমি থাকতে হবে, মানে যাদের জমি বেশি রয়েছে কৃষিযোগ্য জমি, তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হবে। তো এখানে শুধুমাত্র দুটি ক্ষেত্রেই, এই দুটি শ্রেণীর ক্ষেত্রে কৃষকদেরকে শুধুমাত্র জিএসটির টাকাটা 18% টাকা সরকারকে দিতে হবে, বাকি সমস্ত টাকা সাবসিডি হিসাবে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। এর পরের যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। এটা সম্বন্ধে তোমরা সবাই জানো, এটা আজকের নতুন প্রকল্প না। এই প্রকল্পটাও হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প, এটা অনেক দিন ধরে চলে আসছে। তো এই প্রকল্পের সম্বন্ধে আমি বেশি কিছু আপনাদেরকে বলবো না, কারণ তোমরা সবাই জানো এই কিষাণ ক্রেডিট প্রকল্পের মাধ্যমে কৃষকদের একটা কার্ড দেওয়া হয়, মানে এটা সম্পূর্ণ লোনের উপরে, ঠিক আছে, ক্রেডিট কার্ড দেওয়া হয়, এটা লোন প্রকল্প। তো এই কার্ড দিয়ে কৃষকরা তাদের কৃষির যাবতীয় জিনিস কিনতে পারবে, যেমন বীজ, সার, কীটনাশক, চাষের খরচ ইত্যাদি। তারপরে এই কার্ড দিয়ে কৃষকরা চাইলে প্রয়োজনে এটিএম থেকে টাকা তুলে সেটাও কিন্তু খরচ করতে পারবে। তো এই কিষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে ডিটেলস আমি আলোচনা করবো পরের ভিডিওতে, তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে। আর আরেকটা কথা, আমার এই চ্যানেলটাতে আমি তোমাদেরকে ছোট ছোট জিনিসের উপর আপডেট নিয়ে ভিডিও বানাই না, আমি প্রকল্প সম্বন্ধে ডিটেলস আলোচনা করে তারপরে ভিডিও বানাই। তো তোমরা যদি ছোট ছোট প্রতিনিয়ত সরকারের, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের প্রকল্প বা যে কোনো নোটিফিকেশনের জন্য তোমরা যদি আপডেট পেতে চাও ডেলি, তাহলে কি করো, তাহলে নিচে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া থাকবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া থাকবে, সেখানে যাও, সেখানে আমি প্রতিনিয়ত নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে থাকি। তাহলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিয়ত কী কী আপডেট আসছে সেটা কিন্তু তোমরা সেখানেই পাবে। কারণ প্রতিটা ছোটো ছোটো আপডেটের উপরে ভিডিও বানানো আমি এটা পছন্দ করি না, আমি যে কোনো টপিকের উপরে ডিটেলসে ভিডিও বানানো পছন্দ করি। তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটা এনাফ ইনফরমেশন দিতে পারলাম, কারণ এখন কৃষিকাজের মৌসুম চলছে। তো এই কৃষিকাজে এই ভিডিওটা তোমাদের প্রচুর হেল্প হবে, বিশেষ করে কৃষক ভাইদের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি ভারত সরকারের, মানে কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো কৃষকদের সাহায্য করে থাকে সেটার উপরে ভিডিও বানাবো। তোমরা জানো কয়েকটা প্রকল্প সম্বন্ধে, যেমন পিএম কিষাণ, পিএম কৃষি সঞ্চয় যোজনা, এই প্রকল্পগুলো কিন্তু এর প্রত্যেকটা কৃষকদের সাহায্য করে থাকে। তো সেটার উপরেই কিন্তু আমি ভিডিও বানাবো এর পরেরটা। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে অন করে নাও, কারণ যখনই আমি ভিডিও নতুন আপলোড করব তখনই তোমরা কিন্তু ভিডিওটা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকো।